নির্যাতন জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে সে তার আত্মনিয়োগ করেছিল এবং শেষ পর্যন্ত সে শহীদ হয়। তার সাথে যারা ছিল তা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যেখানে কবর হয়েছে আপনারা জানেন বামনার ট্যাগ গুরুস্থানে। উত্তরার 4 নম্বর সেক্টরে আমার আব্বা আম্মার কবর, সেখানে আমরা চেষ্টা করেছি, 12 নম্বর সেক্টরে চেষ্টা করেছি, কিন্তু তৎকালীন সময় আওয়ামী ফ্যাসিস্টরা বা তাদের দোসররা বা হাসপাতালের থেকে তেমন কোনো সহযোগিতা করা হয় নাই। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের যে মানবতা বিরোধী আন্তর্জাতিক মানব যুদ্ধাপরাধ, সেই যুদ্ধাপরাধ সে চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল। 1971 সালে আপনারা জানেন এদেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। সেই স্বাধীনতা যুদ্ধে ভিন্ন জাতি হয়েও একটা ছেলে যখন মারা যায়, তার বন্ধু যখন তাকে নিয়ে টেনে টেনে পিছনের দিকে যাচ্ছিল তামিম, সেই মরা লাশকে ওই তার বন্ধুর সামনে তাকে গুলি করা হয়। আপনারা দেখেছেন ট্যাঙ্কের উপর থেকে ইয়ামিনকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে, জীবিত লাশকে। এইভাবে যে যুদ্ধাপরাধ করেছে পাকিস্তান, পাক বাহিনীও আপনারা জানেন তারা এরকম যুদ্ধ অপরাধে করছে, কিন্তু এরকম নির্মম সহিংসতা করে নাই। তাই আমি বলবো এই সরকারের যুদ্ধ অপরাধের যে নির্মম মানবতা, আন্তর্জাতিক মানবতা লঙ্ঘন করেছে, তাই এই সরকারের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে, ভারত সবসময় চায় এ দেশকে একটা তাদের মধ্যে অখণ্ড ভারত করতে। এখন দেশ স্বাধীন, কাজে তারা তো অখণ্ড ভারত করবে না, তারা এ দেশকে তাদের কবজায় পুতুলের সরকার এবং তাদের নিয়ন্ত্রিত রাখতে চায়। তাই আমি বলবো ভারতের বিরুদ্ধে এবং এই সরকারের আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা শুধু বিএনপি নয়, এনটি যারা আওয়ামী লীগ আছে সবাই একটি প্রশ্নে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সেখানে আপনারা একে অপরকে ছাড় দিবেন, কিন্তু দলীয়ভাবে যার যার অবস্থান অবশ্যই থাকবে। তাই আমি বলতে চাই যে আগামী দিনে 2026-এর ফেব্রুয়ারি মাসে যে আমরা আশা করতেছি নির্বাচন হবে, এই নির্বাচনের পূর্বে অবশ্যই আপনারা স্থায়ী সংস্কার করবেন এবং এই বিচার কমপক্ষে 5-7 বছর বিচারের ধারা ত্বরান্বিত করবেন এবং স্থায়ী সংস্কার করবেন। আপনারা জানেন 1990 সালে আমরা আন্দোলন করেছি স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে। তখন 3 দলীয় রূপরেখা ছিল, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ছিল। এখানে মির্জা ফখরুল ইসলাম সাহেব আছেন। আমি বলতে চাই সেই 3 দলীয় জোটের রূপরেখা কিভাবে শেখ হাসিনা ব্যাহত করেছে, ধ্বংস করেছে। কাজে আগামী দিনে নির্বাচনের পূর্বে আপনারা এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সেই সংস্কার যতটুকু সম্ভব আপনারা এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনারা সেই সংস্কার আদায় করে নেবেন। আমি বলতে চাই আর যেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, কোনো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা যেন আর রক্ত দিতে না হয়।